اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشاش طالب عاشق بیچارا نرسد بجائے او معبود گو ایک فوٹا پانی দিয়ে এই দুনিয়া তোমাকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আলোর অন্ধকার কবরে নিয়ে যাইবেন এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে
রব্বুল আলামিন আপনাকে আমাকে চরমনায় নমুনায় জামপুরি মাঠের 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন, শেষ বৈঠক, আল্লাহ আমাদেরকে আসার বসার দিনে আলোচনা করার, শোনার যে তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার আগামী বছর মাহফিল আসবে, আপনি আর আমি আসতে পারবো, বহু দূরের কথা। গত বছর নিয়ম অনুযায়ী মাহফিল হয়েছিল, অনেকেই তাদের ভিতর থেকে আজকে দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, আলী, তুমি মওতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি এই খেয়াল করি, আমার জীবনের শেষ ওযু এই, সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ মনে হয় আর পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী, তুমি তো ভুল করছো। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে বহু সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। আসলে আমরা মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণে আমাদের থেকে যত অন্যায়, যত জুলুম, যত অবিচার, যত সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ পাইতেছে। যদি কোনো আসামি জানে 1 ঘন্টা পরে আমার ফাঁসি হবে, দুনিয়ার যত লোভনীয় জিনিস তার কাছে পেশ করা হোক না কেন, ওর প্রতি তার কোনো আগ্রহ জমবে না। কারণ সে জানে 1 ঘন্টা পরে আমি আর দুনিয়াতে থাকবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, দৈনিক যদি কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারো, শহীদের দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যেতে পারবা। দুনিয়াদারদের থিওরি ইসলামের থিওরি সম্পূর্ণ উল্টা। ইসলামের থিওরি হলো 20 বার স্মরণ করতে পারলে শহীদের দরজা পাইয়া বেহেশতে যাওয়া যায়। আর দুনিয়াদারদের থিওরি মানুষের জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে এনার্জি নষ্ট হয়। এর জন্য দেখবে দুনিয়াদারদের সমস্ত কার্যক্রম, প্ল্যান, প্রোগ্রাম সব আনন্দময়, যেটাকে বলা হয় চিত্ত বিনোদন। অর্থাৎ খাওয়া ফুর্তি করো, দুনিয়া থেকে বিদায় নাও। কথা ঠিক না? দেখবেন বিমানের ভিতরে মানুষ উঠলে মৃত্যুর কথা একটু বেশি স্মরণ হয়। এই জন্য ওরা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বিমানের ভিতরে খাদেমা হিসেবে নিযুক্ত করছে, যেন ওর দিকে তাকায় থাকে, মৃত্যুর কথা যেন স্মরণ না আসে। এক পীর সাহেব হুজুর মুরিদ হয়েছিলেন হুজুরের কাছে। হুজুর সবক দিয়েছেন যে বাদশাহ দৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করবেন। হুজুরের কথা সম্মানার্থে স্মরণ দিয়ে তাসবির গোটা তৈরি করছে। সকালে সন্ধ্যায় বসে বসে জিকির করে মউত 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 100 বার, আবার সন্ধ্যায় 100 বার, কিন্তু কোনো পরিবর্তন নাই। হুজুরের কাছে যখন বাদশাহ বললেন, হুজুর মুরিদ তো আপনার কাছে হইলাম, সবক কত দিলেন, কিন্তু আমার তো কোনো পরিবর্তন নাই। বাবা, আপনাকে সবক দিছি, পরিবর্তন নাই, কিভাবে আদায় করেন? হুজুর আপনার কথা সম্মানার্থে আমি স্মরণ দিয়ে তাসবিহ গোটা তৈরি করছি, সকাল সন্ধ্যায় বসে বসে মৌত জিকির করি। বাবা, আপনাকে যেভাবে আমি স্মরণ করতে বলছি, জিকির করতে বলছি,
ওইভাবে স্মরণ করা হয় না। কলে হুজুর কিভাবে করা লাগবে? কলে আমি একবার হাতে হাতে শিক্ষা দিয়ে আসবো। হুজুর গেলেন বাদশাহ সিংহাসনে বসা। হুজুর বলেন, বাবা ওইটা কি? কলে হুজুর এটা রাজ সিংহাসন। কলে বাবা ওখানে একটু আমাকে বসতে দেওয়া যায়? কলে হুজুর বাদশাহ ছাড়া এখানে কাউকে বসতে দেওয়া যায় না, এখানে যে বসবে সেই রাজা। কলে আমাকে একটু বসতে দেওয়া যায় না? কলে আপনাকে দেওয়া যাইতে পারে। কলে ওখানে বসলে যা হুকুম করে তাই হয়। কলে হুজুর তাই হয়। হুজুর বসে ডাক দিলেন, জল্লাদ এদিকে আসো। যেইভাবে হুকুম সেইভাবে কাজ জল্লাদ এসে গেছে। বাদশাকে দেখাই দেয়, বললো তাকে বান্ধ, কতল করা লাগবে। বান্দার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে কম্পন উঠে গেছে, থর 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 করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ছে। এখন হুজুর বলতেছে জল্লাদকে, জল্লাদ তার কানে কানে বলো তাকে কতল করা হবে না। অনেক সময় বলার পরে এই হুশ হচ্ছে, কি বলো? করে কতল করা হবে না, হুকুম উঠেই না হয়েছে। তো অনেক সময় আমি বসছি, বসার পরে দেখে এখনো শরীরের কম্পন যায় নাই। হুজুর জিজ্ঞাসা করেন, বাবা আপনার এই অবস্থা হলো কেন? এই অবস্থা হইল কেন? করে হুজুর আমি তো বাদশাহ, আমি তো আইন জানি। যখন আপনি জল্লাদকে হুকুম করেছেন বান্ধ কতল করা লাগবে, তখন আমার বিশ্বাস এসে গেছে, ইয়াকিন হয়ে গেছে আমি আর দুনিয়াতে নাই। যখন দুনিয়াতে নাই শব্দটা আমার বিশ্বাস এসে গেছে, তখন কি হয়েছে আমি হুজুর নিজেও বলতে পারি না। তখন হুজুর বলছিলেন, বাবা আপনাকে আমি দৈনিক 100 বার মৃত্যুর কথা স্মরণ করতে বলছি, এই সবেমাত্র একবার হয়েছে। আসলে আমরা সবাই জানি দুনিয়া থেকে একদিন বিদায় নেব, কিন্তু এর পরেও আশার শেষ নাই। ঠিক না ভাই? নাহলে বাংলাদেশে প্রায় 99% জনের মতো মুসলমান। এই বাংলাদেশের ভিতরে নামাজের সময় দেখবেন 1000 লোকের ভিতরে 20-30 জন নামাজ পড়ে, হয়তো বাকি নামাজই পড়ে না। কথা ঠিক কিনা? ওদিকে মুসলমান কাফের ভিতরে পার্থক্য কি? মুখ খুলে বলেন। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। কাফের তাকে বলে যারা আল্লাহকে অস্বীকার করে। কথা ঠিক কিনা? আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যারা কলেমা পড়েছেন মুসলমান দাবি করে, যারা বেহেশতে যেতে চান, আল্লাহ রাসূল বলতেছেন, আমি বলি নাই, যারা বেহেশতে যেতে চান নামাজ নামক চাবি কিন্তু লাগবে, তাহলে আপনার জন্য বেহেশতের দরজা খুলবে না। আস-সালাতু মিরাজুল মুমিনিন, কৌলছে নামাজ হলো বান্দা-বান্দি আল্লাহর মধ্যে সম্পর্কের মাধ্যম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এক সাহাবী নামাজ পড়তে মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, আল্লাহ হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাহাবী নামাজ পড়ে কিছু খারাপ কাজও তো করে। আল্লাহ রাসূল বলেছিলেন, ছেড়ে দাও, নামাজ পড়তে থাকো। এক সময় দেখা গেল আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। অনেকে দোয়া আছে, হুজুর একটু দোয়া করে যেন ভালো হতে পারে। হুজুরের যে প্রেসক্রিপশন দেয় সেইটা মানে না। আপনি ভালো হইবেন কি? আসমান দিয়ে আল্লাহ সে ভালো করে দেবে নাকি? আপনারা চেষ্টা করা লাগবে। ঠিক না ভাই? আল্লাহর বান্দা নামাজের কতগুলো কঠিন হুকুম। এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে, ইচ্ছা করিয়া আলিশানি করিয়া। কেউ যদি এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তের দিয়ে কাজা করিয়া পড়ে, এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। জোরে বলেন নাউজ। এক ওয়াক্ত নামাজ একেবারে ইচ্ছা করিলে ছাইড়ে দিলে কত জাহান্নাম, তা কিন্তু কোথাও নির্ধারিত নাই। এই জন্য আমরা বাজার থেকে জিজ্ঞেস করবো, পর্দায় মা বোনেরা শুনতেছেন, হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কি করবেন? হাত উঠায়। সবাই উঠাইছে না? 2 একজন বাদ আছে, পাশে তাকাই দেখেন তো। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। আমার বাজারদেরকে জিজ্ঞাসা করি, নামাজ পড়ে লাভ আমার না আপনার?
মুখ খুলে কথা বলে। যে নিজের লাভ বোঝে না, এর চেয়ে বোকা কি দ্বিতীয় থাকতে পারে? এরপর আমি জিজ্ঞাসা করি, নামাজে কি খুব বড় কষ্ট নাকি? হ্যাঁ, রিক্সাওয়ালা ভাই রাস্তায় রিক্সা চালায়, গরমে মাথার ঘাম পড়তে থাকে টপ টপ করতে করতে, এর চেয়ে নামাজের কষ্ট? এই কৃষক ভাইরা কৃষি কাজ করে, রোদ্রে অনেক সময় চামড়া পুড়ে কালো হয়ে যায়, এর চেয়ে নামাজের কষ্ট? সমুদ্রের ভিতরে জেলে ভাইরা মাছ ধরে, অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে, অনেক সময় পেপার পত্রিকা দেখা যায় এতজন জেলে নিখোঁজ, এর চেয়ে নামাজের কষ্ট? এরপরে যদি কেউ কষ্ট মনে করে, আসলে কোনো কষ্ট নাই। আসলে কি নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাবান্দিরা আমাকে পাওয়ার উদ্দেশ্যে যদি রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত রাস্তায় আসো, পাহাড় পরিমাণ আসো, আল্লাহ ওয়াদা করছেন আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। রাস্তা কে খুলবে? কিভাবে যে খুলবে এটা আপনার ব্রেনে ধরবেও না। কথা কেমন? ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিবি জুলাইখা 7 দরজার ভিতরে তালা মারি আটকাইছে। দরজা কয়টা? তালা মারছে কয়টা? বের হওয়ার কোনো সুযোগ আছে? জুলাইখা বলে, ইউসুফ এখন আমার কথা মানা লাগবে। নবী চিন্তা করেন কিভাবে বের হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় মারছে। দৌড়ের সঙ্গে সঙ্গে 7 দরজার তালা আল্লাহ টাস টাস করে খুলে গেছে। নবী বের হয়ে চলে গেছে। আটকাই রাখতে পারছে? রাস্তা কে খুলবে? জোরে বলেন, কে খুলবে? কিভাবে যে খুলবে আল্লাহই ভালো জানে। এটা আপনারা আমার ব্রেনে যেখানে ধরবে না। কি কথা ঠিক না ঠিক? আমি অনেক সময় বলি, আমার আব্বা জানের মুখে শুনছিলাম, সর্বনায়ের জমিনে শুয়ে আছে। দাদা জানাকে একদিন দাদুকে জিজ্ঞাসা করছিল, তুমি এত রাত্রে তলবে আলেমদেরকে খাওয়াই লইয়া ঘুমাও, তোমার তো 2 সময় ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তোমার কি 2 সময় ফজরের নামাজ কাজা হয় না? দাদু বলছিলেন, আল্লাহর ফজর করবে, আমার ফজরের নামাজ কাজা হয় না। করে তুমি কিভাবে ওঠো? করে যখন ফজরের নামাজের সময় হয়, কে জানি আইসা আমাকে ডাইকা উঠিয়ে দিয়ে যায়। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। সে নাকি আমার মাওলার উপর তাওয়াক্কুল মতো তাওয়াক্কুল করতে পারবে, আমার মাওলাই সেই বান্দা বান্দির জন্য যথেষ্ট। যেটা মনে করা ঠিক না ঠিক? আমার যুবক বাবাদেরকে দেখলাম প্রচুর মাশাআল্লাহ আসছে, শুকরিয়া, সবাই আলহামদুলিল্লাহ। কারণ যে সমাজের ভিতরে যুবকদের পরিবর্তন হয়ে যায়, ওই সমাজের ভিতরে একটা বেহেশতি পরিবেশ তৈরি হয়। কথা ঠিক কিনা? আরে যুবকদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, যুবকরা আমার ইসলামের দ্বীনের সহযোগিতা করছে আর বুড়ারা বিরোধিতা করছে। কি যুবকদের কথা ঠিক না ঠিক? আমার যুবক বাবারা, তোমরা তো হয়তো মনে মনে বলতে পারো, হুজুর এখন যুবক বয়স, এখনই আপনি বলেন নামাজ পড়তে, হুজুর একটু বুড়ো হয়ে গেল। আছে কি যুবকদের আশা আছে? আমি যুবক বাবাদেরকে বলবো, বাবা আপনি যে বুড়ো হবেন গ্যারান্টিটা পাইলেন কোথায়? কি আছে? আপনার কাছে 2 একজন যুবক অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নেয় নাই? মুখ খুলে কথা বলেন। আপনার যে বুড়ো হবেন গ্যারান্টিটা পাইলেন কোথায়? আছে? কিন্তু আপনি যুবক বয়সে যদি তওবা করতে পারেন, আপনার মর্যাদা আল্লাহ কি পরিমাণ বাড়াবে? নবীদের মর্যাদা নিয়ে আপনার মর্যাদা পৌঁছিয়ে দিবে। তার জওয়ানি তওবা করলাম সেই ওয়াই পয়গম্বরি, অতে পীর দুর্গে জালেম মিশাওয়াত পরহেজগারি। যুবক বয়সে যদি আপনি তওবা করতে পারেন, আপনার মর্যাদা আল্লাহ নবীদের মর্যাদা নিয়ে পৌঁছায় দিবে। আমার যুবক বাবারা, যদি যুবক বয়সে তুমি তওবা করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। এর ভিতরে 1 প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিকে আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। কথা ঠিক না? এখন অনেকে আবার মুরব্বীরা একটু বেজার হয়েছে মনে হয়, করে হুজুর তাহলে আমরা তো যুবক বয়সে বুঝি নাই, এখন তো বুড়ো হয়ে গেছে, এখন বুঝে আছে আমাদের জন্য কোনো সুযোগ নাই। কি কথা না? আপনাদের জন্য সুযোগ আছে। কি কথা কয় না? আছে না নাই? কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত অন্তরওয়ালা মানুষ, যে মানুষগুলোর অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে,
কখন মসজিদে মুয়াজ্জিন আযান দেবে আর আমি মসজিদে যাব নামাজ পড়ব, এই যে একটা টান, এই দিলের টানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ডাইকে তার স্পেশাল আরশে সাদান করে। ওই জাকিরিন কারা কারা বলেন, মুখ খুলে বলেন। ওই জাকিরিনদেরকে আল্লাহ তার স্পেশাল আরশে সাদান করবে, যেই জাকিরিনরা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনা, যাদের দুই চোখের থেকে পানি ফেলাইয়া মাওলার দরবারে কাঁদবে আর গুনার কথা মনে করে মাপ চাবে, এই জাকিরিনদেরকে আল্লাহ রাইকে তার স্পেশাল আরশে সাদান করবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যেই সমস্ত লোকগুলো মুহাব্বত করে আল্লাহর জন্য এবং ভাঙবে আল্লাহর জন্য, এই প্রকার লোকদেরকে আল্লাহ রাইকে আরশে সাদান করবে। ওই দানশী যে দান করবে ডান হাত বাম হাত জানে না, অর্থ কি? দান করছে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, নামের জন্য না। এই দানশীলদেরকে আল্লাহ রাইকে তার স্পেশাল আরশে সাদান করবে। ওই ন্যায় বিচারক যে নাকি বিচারের ব্যাপারে ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার করবে, এই ন্যায় বিচারকদেরকে আল্লাহ রাইকে তার স্পেশাল আরশে সাদান করবে। ন্যায় বিচারক বাদশাহ। এখন অনেকে বলতে পারে, হুজুর আমরা তো বাদশাহ না, এই সুযোগ কি আমরা পাবো? এই সুযোগ আপনাদের জন্য আছে। তা কি? আপনি বিবাহ করছেন, ঘরের ভিতরে আপনার স্ত্রী আছে না, ছেলে সন্তান, আপনি ব্যবসা করেন, ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লোক আপনার কাজ করে না, চাকরি করে না, এদের উপরে আপনি বাদশাহ। আপনি এদের সঙ্গে যদি ন্যায় বিচার করতে পারেন, ইনসাফ রক্ষা করতে পারেন, আপনার যে ন্যায় পরায়ণ বাদশাহ, এদেরকে আল্লাহ রাইকে তার স্পেশাল আরশে সাদান করবে। কথা বলেন না? ওই যুবক সুন্দরী মেয়ে তাকে অপকর্মের জন্য ডাকছে, তিনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বললে গুনাহ থেকে ফিরে আসবে। ওই প্রকার লোকদেরকে আল্লাহ স্পেশাল আরশে সাদান করবে। এই জন্য আমরা যুবক বাবাদেরকে বলবো, খবরদার বাবা, এই আশায় ধরিকো না যে তুমি বুড়া হওয়া, এই সুযোগ কিন্তু যায়, এখনই তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তওবার ইস্তেকামত থাকার তৌফিক দান করবে। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবে। কথা ঠিক না? অনেক মুরব্বী বাবাদেরকে দেখছি বয়স 60-70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, এখন পর্যন্ত দেখা যায় ঠিক মতো দিনের পথে চলে না। আছে না? না। আমার বাজানদেরকে বলবো, এখন আপনি তওবা করেন না, ব্যাপার কি? আপনি আশায় বসে রয়েছেন না? কি কথা, কি আশা বুঝছেন? এত চিন্তা করে আমার বয়স হয়েছে 70, এখনো তো 100 বছর তো বয়স মানুষ পায়, আমরা এখনো বাকি 30। কি আশা আছে না নাই? ও কি সবাই কিন্তু আশা আছে, কথার মধ্যে বলেন না, কি আছে না নাই? এই আল্লাহ রাব্বুল আলামিন আশা আল্লাহদেরকে স্মরণ করাই দেয়, বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক সমুক অনেক কিছু করবো, বলতে বলতে একদিন হঠাৎ দেখবে মালাকুল মউত আজরাইল হাজির। আজ পর্যন্ত বাচ্চাদেরকে বলবো, এমন একটা লোক দুনিয়া বের করতে পারবেন যে তার আশা পূরণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে? একটু জোরে মুখ খুলে বলেন। তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, সে কি কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে না? বলছে? বাংলাদেশে বড় ধনী বলছে আমার সম্পদ লাগবে না? তাহলে আশা কি নাই? যেরকম কি নাই? এলাকার মেম্বার, তার একটু আশা থাকে একটু চেয়ারম্যান হতে পারতাম, কি কি আশা থাকে না? থাকে না? আবার এলাকার চেয়ারম্যান একটু মনের মধ্যে আশা একটু এমপি হতে পারতাম, আবার একটু আশা একটু মন্ত্রী হতে পারতাম, আবার একটু আশা একটু প্রধানমন্ত্রী হইতে পারতাম। এখন দেশ চালায়, দেশ কি চালায়। এখন চিন্তা করে একটা দেশ পরিচালনা কি গোপোষ পাশের আর একটা দেশ চালাইতে পারে?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? পৃথিবীতে দল হবে কয়টা? বলেন বলেন, পৃথিবীতে দল হবে কয়টা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, হুজুর আপনার উম্মতে যদি 73 দল হয়, আল্লাহ রাসূল বলেছিলেন এই 73 দলের ভিতরে জোরে বলেন নাউজুবিল্লাহ, কয় দল জাহান্নামে যাবে? দল হবে কয়টা? বেহেশতে যাবে কয় দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, হুজুর আল্লাহ রাসূল পরিষ্কার হাদিসে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার উপরে আছি, কিয়ামত পর্যন্ত যেই দলটা, যেই লোকটা হুবহু এই নিয়মের উপরে থাইকা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, ওই দলটা লোকটাই নাজাত পেয়ে মাওলার জান্নাতে যাবে। সবাই আবার বলি সুবহানাল্লাহ। ও বেহেশতে যাওয়ার আশাবাদী আমার বাবারা। এখন প্রত্যেক আমল মানে কাজ, কাজ মিলে দেখেন আপনার কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা। যদি মেলে জান্নাতি, আর যদি না মেলে জাহান্নামী। আমার ভিতরে রাগ হয়েছে? এই কথাটা আমি বলিনি, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুনাইতেছি, মানবেন কিনা জানি না। যদি কোন রাগারাগি তুলাতুলি করতেছেন আল্লাহ রাসূলের সঙ্গে করেন। ঠিক না? ঠিক। আমার বাচ্চাদেরকে বলবো এখন নিজের আমল মিলান সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মেলে কিনা। যদি মেলে জান্নাতি, না মেলে জাহান্নামী। একা সোজা পরিষ্কার কথা বলার জন্য কথা, ঠিক না? বর্তমানে একদম বের হয়েছে বাবা। বলেন কি বের হয়েছে? আমার কথা বুঝেন না? বুঝেন কি বের হয়েছে? বাবাদের দাড়ি নেই, কথা বলে না কি নাই? আর বাজার কেউ কষ্ট পাইবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ মাফ চাই, কারণ দলতে হতো এমনি 72 দল কিন্তু জাহান্নামী, একটা দল শুধু বেহেশতি। এখন কিন্তু জোর তোর নাই, ঠিক না? আমি জিজ্ঞেস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ছিল, আসতে করেন না? হ্যাঁ ছিল। হ্যাঁ আচ্ছা, প্রায় 1.5 লক্ষের উপরে সাহাবায়ে কেরাম, তাদের দাঁড়িয়ে ছিল এক মুষ্টির উপরে দাঁড়ি ছাড়ছে বা কামাইছে। একজন সাহাবী বের করতে পারবেন? একজন নাই। আল্লাহ রাসূল দাড়ি সম্পর্কে কি বলেছেন? তুলুল লিহিয়া, তোমার দাড়িকে লম্বা করো। চলে বলেন কথা ঠিক কি না? যেই বাবা নবীর নায়েব দাবি করে, নবীর প্রতিনিধি, তার যদি দাড়ি না থাকে, সে রসুলের চেহারার সঙ্গে তার চেহারার মিল আছে, সে কি রসুলের প্রতিনিধি হতে পারে? কোনদিন পারে? আর বাজানদেরকে বলবো বুঝা লাগবে, এরপর কবর রওনা করবে, রাগ করে কোনো লাভ নাই। কি বলে কথা ঠিক না? শুনছি বাজানদেরকে আমি প্রায় বলি, আজকেও বলি, ও আল্লাহর বান্দারা, আপনার শরীরের ভিতরে রোগ হয়েছে, যেমন চোখের ভিতরে, পেটের মধ্যে বা হাত পায়ের মধ্যে হয় না রোগ? এখন চোখের রোগ হয়েছে, আপনি যে ডাক্তার দেখবেন পেট বিশেষজ্ঞ, কথা বলে কি কোন বিশেষজ্ঞ দেখাইবেন? আপনার পেটের ভিতরে রোগ হয়েছে, আপনি যে দেখাবেন চক্ষু বিশেষজ্ঞ নাকি? এই যত বাবাদের নাম শুনে, একজন বাবাও নাকি মাদ্রাসায় পড়াশোনা কইরা আলেম হয় না, কথা কয় না। আমরা গ্রামেরা বলি
মাদ্রাসার বারান্দায় পা দেয় নাই। তাই যারা মাদ্রাসায় পড়াশোনা করে না, কোরআন হাদিস পড়াশোনা করে নাই, সে আপনাকে কোরআন এবং হাদিস অনুযায়ী বেহেশতের রাস্তা দেখাবে কিভাবে? যেরকম নাকি পেটের অসুখ আপনি যদি চোখের ডাক্তার দেখান, তাহলে কিন্তু আপনার পেট কোনোদিন ভালো হওয়ার আশা করা যায় না। আপনার যদি চোখের ভিতরে অসুখ হয়, যদি পেটের ডাক্তার দেখান, তাহলে কিন্তু উল্টে দিলে চোখ করে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যেরকম কথা ঠিক না ঠিক? যে নাকি যে বিষয়গুলো বিশেষজ্ঞ না, তাদের কাছে যদি আপনি যান বেহেশতের রাস্তা পাওয়ার জন্য, কোনদিন বেহেশতের রাস্তা পাওয়া যাবে না, আপনি পাবেন জাহান্নামের রাস্তা। ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাবাদের কথা শুনছি যে মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে নাকি বাবা দেখা দেয়। আছে কথা কম না? আছে। এবং ওই বাবার সাগরতরে নাকি শুনছি ওই মহিলাদের সঙ্গে একত্রে বেপরদা অবস্থায় বাবার দরবারে আসা যাওয়া করে। যদি বলে নাউজুবিল্লাহ, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি পর্দা কি আল্লাহর হুকুম ফরজ, ওয়াজিব না সুন্নাত? সবাই বলছেন ফরজ। হ্যাঁ, আচ্ছা কত লক্ষ সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হবে? কোটি 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 সুন্নাত একত্রিত করলে ফরজের সমান হবে না? জীবনের 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনেও না। জীবনের 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 মিনিট সেকেন্ড। কিন্তু একবার যদি কেউ ইচ্ছা করে বেপরদা হন, কি কোনো খবর আছে? কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ যদি কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই হুকুম কিন্তু আল্লাহ, আর দিন কিন্তু পরিপূর্ণ, নবী কিন্তু শেষ নবী। আল্লাহর হুকুম পর্দা ফরজ হুকুম কোন দিন রহিত হবে না। যদি বলে কথা ঠিক কিনা? তাম দুনিয়ার সমস্ত আলেম যদি একত্রিত হয়ে বলে আল্লাহর হুকুম পর্দা ফরজ লাগবে না, কি আল্লাহর হুকুম পর্দা ফরজ থাকবে না? কথা বল না। দুনিয়ার সব আলেম বললে হবে না, কারণ কি দিন পরিপূর্ণ, নবী কথা শেষ, নবী শেষ নবী, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিন নয়, আর নবীও আর আসবে না। আল্লাহর হুকুম পর্দা ফরজ কোনদিন রহিত হবে না। এখন অনেকে বলতে পারেন হুজুর আপনারা বলেন পর্দা আল্লাহর হুকুম ফরজ, বুঝি কেমনে হুজুর? বর্তমানে এক শ্রেণী আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পীর উপাধি দিয়ে রকম লাগাইয়া পাগড়ি বাঁধে এবার বেপরদা মহিলাকে মাঝখানে বসাইয়া রমজানের সময় যে হুজুরেরা ইফতারি করে, জোরে কান নাউজুবিল্লাহ, জোরে কান নাউজুবিল্লাহ। বলে হুজুর তার পর্দা ফরজ বুঝলাম কিভাবে? কি কথা কন না। আমার বাজানদেরকে বলবো, যারা নাকি বেপরদা অবস্থায় মহিলাকে নিয়ে মাঝখানে রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, সেই মাসে জাতীয় ভাবে যারা নাকি আল্লাহর হুকুম পর্দা ফরজকে যারা নাকি এই অবস্থান তৈরি করছে, আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে বেপরদা মহিলাকে নিয়ে মাঝখানে যে ইফতারি করলো, এতে ইসলামের কি উপকার হইল? আমি আসতে কইছি, আপনারা একটু আসতে কর। উপকার কিছু হয়েছে? বরঞ্চ এরা জাতির আল্লাহর হুকুম পর্দা ফরজকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, করে হুজুর আপনারা বলেন নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাই, কি আমরা বলি না? কি কথা কন না? কি কথা কন না? কি নারী নেতৃত্ব ইসলামে জায়েজ আছে? হুজুর আপনারা বলেন নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাই, কিন্তু এক শ্রেণী আলেম ওলামা মুফতি মুহাদ্দিস এবং বিভিন্ন ইসলামের নাম দিয়া এরা নারীদের পিছনে দলে দলে ঘুরে। তো হুজুর নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাই বুঝলাম কিভাবে? এই কথা আবার এক শ্রেণী একটু আগেই বলে, তারা আবার বলে হুজুর এক মহিলার চেয়ে আর এক মহিলার নেতৃত্বের মাধ্যমে কল্যাণ আসবে। সবাই মুখ খুলে জোরে বলে নাউজুবিল্লাহ। আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, পর্দা হলে মা বোনরা শুনতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে এই জাতির নেতৃত্ব দেবে মহিলারা, ওই জাতির কোশ্চিনকালেও কল্যাণ আসবে না। এই কথা কিন্তু আমি বলি নাই, কোন পীর বলে নাই, কোন মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিস শুনাইছি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এখন আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি,
যদি কেউ মনে করে এক মহিলা আর এক মহিলার নেতৃত্বের মাধ্যমে কল্যাণ আসবে, আমি পরিষ্কার বলবো, আপনি আলেম হইতে পারে, আপনি পীর হতে পারে, আপনি মুফতি হতে পারে, আপনি মুহাদ্দিস হতে পারেন, আপনি 10 বার হজ করতে পারেন, আপনার কপালে দাগ পড়তে পারে, 24 ঘন্টা তাসবিহ মাওলার জিকির করতে পারেন, আপনি আল্লাহ রাসূলের হাদিস বিশ্বাস করেন না, ঠিক না? ঠিক। কোনদিন কল্যাণ আসতে পারে না। জোরে বলেন, কোনদিন কল্যাণ আসবে না, কোনদিন আসতে পারে না। আমি আমার বাচ্চাদেরকে বলবো, মন্দের ভালো বাংলাদেশে চলবে, এই কথা বাংলাদেশ চলবে? বাংলাদেশ দ্বারা 3.5 লক্ষ মতো মসজিদ নাই, সেখানে ইমাম নাই, মসজিদ 70,000-এর মতো বাংলাদেশে মাদ্রাসা নাই, লক্ষের ওলামায়ে কেরাম লক্ষ লক্ষ নাই, তলেব ইলম কোটির কাছে নাই। বাংলাদেশের পীর মুরিদের কোনো অভাব আছে? এই পীর মুরিদের মাধ্যমে অনেক মুরিদান মুজাহিদ, এই অনেক দিনদার নামাজি নাই? কথা বলেন না? অনেক হাজী আমার বাবারা নাই? আজকে সমস্ত ওলামায়ে কেরাম হক্কানি, তলেবে ইলম এবং যারা মুসল্লি, যারা নাকি আলহামদুলিল্লাহ দিনের উপরে চলে, আজকে সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াবো। কালকে বাংলার জমি ইসলামী হুকুমত কায়েম। যদি এইটাই হয়, তাহলে মন্দের ভালোটা করুন। কি কথা না, হারে কপাল পুরো না। আজকে বাংলার জমির ভিতরে যদি ইসলামের ক্ষেত্র না হয়, তাই ইসলাম বাস্তবায়নের ক্ষেত্রে আমেরিকা, লন্ডন, ভারত, ফ্রান্স বিজয়ীদের দেশ। হ্যাঁ, আরে দাবি তো রাখে বাংলাদেশে 92 জন মুসলমান শতকরা। এই দেশের ভিতরে আল্লাহ নিয়ে বাস্তবায়ন হবে আগে। ঠিক না? ঠিক। কথা বড় বলা, বেশি বলা ঠিক না, তবে কিছু বলার লাগে। বয়স বেশি হয় নাই, কম হয় নাই, বুড়ার ভাগে বেড়ায় পড়ছি। এই যারা নাকি বিভিন্ন তারেন নারেন করে, তারেন নারেন, বুঝলেন নাই? এর সব পেরাই চিনি। ইসলামের জন্য করে না, নিজের স্বার্থের জন্য করে। এটা কিন্তু আমরা চিনি। এই জন্য বাজানদেরকে বলবো, এমপি লোভে, মন্ত্রিত্বের লোভে, সম্পদের লোভে, সম্মানের লোভে ফতোয়া পর্যন্ত ঘুরে দেয়। ঠিক না? ঠিক। এরপরে বলতে হয়, হুজুর আপনারা এটা করেন, বাংলাদেশে তো ক্ষেত্র নাই, অন্য বেকারে না। এই কথা আছে না? নয় হুজুর আপনারা করেন কে? করি কারণ নাই না, কারণ নাই। ইব্রাহিম নবী আলাইহিস সালামের নমরুদ যখন আগুন ফেলাইছে, একটা বেন বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। বেনের পানি পরিমাণ এতটুকু না, এতটুকু পানি আগুনের কাছেও যায় না, আর এতটুকু পানি দিলে আগুন নেবেও না। কিন্তু বারবার পানি শেষ, আবার পানিতে লাফ দেয়, আবার পানি ঢুকলে আবার প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, বেন এরকম করো কেন? কোন এই পানিতে আগুন নেবেও না, কাছেও যায় না, বুঝি। কিন্তু আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম, দেখো আমি বেন তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে, লা তাকতুলু দেবদা, তোমরা বেনকে মারিও না। বেন ইব্রাহিম নবী আলাইহিস সালাম আগুন নিভাইতে সহযোগিতা করছে। আর ওই যে রক্ত সুজাক বারবার ফুটেছিল আগুনে, জিজ্ঞেস করছে, কি রে দেওকা, তোর ফুটার আগুন জ্বলবেও না? কলে নমরুদ এবং তার দলের দেখো আমি তাদের পক্ষে। এই জন্য মারতে পারলে এক বাড়িতে 100 নাকি আমল নামায় জমা। কি কথা না? এত চালাক কইছেন। হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মালিক বলছেন, তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, তোমরাই বিজয় হবে। জোরে কে বলছে? জোরে বলেন কে বলছে? তোমাদের ভয় নাই, চিন্তাও নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হইতে পারো। আমাদের দায়িত্ব মুমিন হওয়া, বিজয় দেওয়ার মালিক আমার মাওলা। সালাকেরা এত সালাকি শিখছে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন না? এক বছর সাহাবায়ে কেরামদের এক জামাতকে দাওয়াত করছিল। সেই দেশের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া, সবচেয়ে ঘৃণিত।
বাদশার মেহমান, মুসলমানরা তো প্লেট পরিষ্কার করে খায় না, ফালাই ফেলাই খায়, পরিষ্কার করে খায় না, এটা সুন্নাত না। এখন বাদশা অনুরোধ করছে, হুজুর আমরা তো জানি যে মুসলমানরা এই কাম করেন, আপনারা আমাদের এই তো কাজ ওইটা, আমার সম্মানার্থে হুজুর আজকে একটু প্লেটটা পরিষ্কার করে খাইয়েন না। কি প্রস্তাব সাহাবায়েরা মানছিল না? মানে নাই না? কি বলছিল? ও আচ্ছা তোমরা তোমার মেহমান হলো, আমরা বাদশার মেহমান, এই সম্মানে কামাই করতে যে আল্লাহ রাসূল একটা সুন্নাত ছেড়ে দেব, জীবন গেলেও হবে না। এই ছিল সাহাবায়ে কেরামদের ইতিহাস। কি কথা ঠিক? এই বাজারেরা ভালো করে বোঝেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়া রাজত্ব করছিলেন। যখন আমিরের আওতায় নীল নদ আসছে, নীল নদী, নীল নদীর একটা নিয়ম ছিল, একটা সময় শুকিয়ে যেত। একটা যুবতী মেয়েকে যদি জবাই করতে বলি হতো তাহলে পানি জারি হইত। এখন মুসলমানদের আয়ত্তে আসার পরে নীল নদ তো শুকাইছে, এখন ওই পানি খাইয়ে মানুষ বাঁচে, আর ওই পানি দিয়ে ফসল হয়। এখন বিরাট বেকায়দা না? এখন ওখানে দায়িত্বশীলকে যাই বললো, হুজুর নীল নদের পানি তো শুকাইছে, এই পানি খেয়ে আমরা বাঁচি, আর এই পানি দিয়ে ফসল হয়, হুজুর এখন কি ব্যবস্থা, একটা যুবতী মেয়ে জবাই করা লাগবে। তখন মুসলমান উত্তর দিয়েছিল, কি বলে সর্বনাশ, বলে কি একটা যুবতী মেয়েকে জবাই করা, এটা সম্পূর্ণ সেরে কি, এটা কোন মেয়ের ক্ষমতা নাই পানি জারি করা, জরুরি করা, ঠিক না? আমিরের কাছে সংবাদ পৌঁছানো দরকার। অর্ধেক দুনিয়ার রাজা বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা, আমিরের কাছে সংবাদ গেল যে নীল নদ তো শুকাইছে, পালা কিন্তু এই যুবতী মেয়ে জবাই করা লাগবে। আমির নীল নদীর কাছে চিঠি লেখে। কার কাছে? এটা মুখ খুলে বলে। আমরা যদি এখন দেখি এগুলো সব পাগলের তো কথা কয় না। নদীর কাছে চিঠি লেখে, নীল নদীর কাছে আমি চিঠি লেখে, হে নীল নদী, যদি আমার মাওলার হুকুমে জারি হও তাহলে তুমি জারি করিও, আর যদি মাওলার হুকুমে তুমি জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। আমি দুধ পাঠিয়ে দেবো, যাও নিয়ে নীল নদীর ভিতরে ফালাই দাও। যখন নাকি চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাইল, সুম 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 করিয়া নীল নদী ভরিয়ে গেছে। ওই যে পানি জারি হয়েছে, আজ পর্যন্ত পানি আর শুকায় নাই। এই ছিল সাহাবায়ে কেরামদের ইতিহাস। আর বর্তমানে আমাদের অবস্থান কি? হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যখন কথা আসছে আমি বাজানদেরকে বললে যাই, বাজান কেউ রাগ টাগ করিলেন না, কথা বললে যাওয়া লাগবে, কারণ আমরা যদি না বলি জানবেন কেমনে? অনেকে আমরা কিন্তু ভোট বুঝি না, ভোট কি বুঝেন না, কথা বল না। ভোট কিন্তু সহজ জিনিসটা, ভোট কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কি কথা বল না? ভোটের মাধ্যমে মানুষ ইমান যাইতেও পারে, থাকতেও পারে। ভোট শব্দের তো সাক্ষী দেওয়া, কোন কি দেওয়া? ভোট শব্দের তো সহযোগিতা করা, কথা বল না। এই ভোট শব্দের তো মতামত ব্যক্ত করা, ঠিক কথা ঠিক না? ঠিক। আমার আব্বাজান মোহাম্মদুল্লাহ বলছিলেন, আমার এখন মনে আছে যে আমার জীবনে আমি ভোট দিয়েছি মাত্র 3-4টা, কারণ আমার কামাই আমি করি, আমার খাওয়ান আমি খাই, আমার কবরে আমি যাব, আমার কবরের প্রশ্ন উত্তর আমি দেব। একজনকে আমি ভোট দেওয়ার পর এমপি হইল, এমপি হওয়ার পরে ও যত চুরি করবে, ও বেশ্যাবৃত্তির লাইসেন্স দেবে, ও বিভিন্ন ধরনের এই যাত্রার লাইসেন্স দেবে, বিভিন্ন হারাম খাইবে, ঘুষ খাইবে, যত গুনাহ হবে প্রত্যেকটা একটা গুনার অংশ আমার আমল নামায় জমা হবে। কারণ আমার ভোট না পেলে তো এমপি হইতে পারতো না, কথা কন না। আমার ভোট না পাইলে তো নেতা হইতে পারতো না। তা যেহেতু আমার ভোটের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে ক্ষমতা পাইয়া ওই ইসলামের বিরুদ্ধে যত আচরণ করবে, ইসলামের বিরুদ্ধে যত আইন পাস করবে, প্রত্যেকটা একটা গুনার অংশ আপনার আমার আমল নামায় জমা হবে। ঠিক না? ঠিক। এই জন্য আমি ফজলুল করিম অত ঠেকি নই, কথা বুঝেন না, বুঝেন নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ভোট মানে সহযোগিতা, ভোট মানে মতামত ব্যক্ত করা। বাংলাদেশের ভিতরে 92% জনের মতো মুসলমান। এই বাংলাদেশের ভিতরে বর্তমানে চলছে প্রচলিত গণতন্ত্র। যেই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা হলেন আমেরিকার আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান। এই আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চান সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করলাম, আমরা কলেমা পড়ছি, আমাদের সবার এই কথা কিন্তু স্বীকার করা যাবে সমস্ত ক্ষমতার মালিক কে?
যেরকম কে বাই দা আল্লাহ ফর দা আল্লাহ অব দা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কে? আর এখন আপনি বলতেছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। যদি কেউ বুঝে শুই না এই প্রচলিত গণতন্ত্রের পক্ষে সিল দেয়, সহযোগিতা করে, আপনি পীর হতে পারেন, মুফতি হতে পারেন, ইমাম হতে পারেন, দরবেশ হতে পারেন, 10 বার হজ করতে পারেন, আপনার কিন্তু ইমান থাকবে না। ঠিক না ঠিক? এই জন্য বাজানদেরকে বলবো, আমার মাওলা কিন্তু নামাজের পাগল না। আমার মাওলা কি নামাজের খুব দরকার? কথা বল না। রোজার খুব দরকার, হজের খুব দরকার। আমরা যে কোরবানির পশু জবাই করি, এই কোরবানির পশু রক্ত এবং গোশত আমার মালিকের দরবারে পৌঁছে কি পৌঁছে? তাকে আপনার ভিতরে অবস্থানটা পৌঁছে। যদি মনে করো ঠিক না ঠিক? এই জন্য বাজানদেরকে বলবো মতামত ব্যক্ত করা। আজকে বাংলার জমিনের মধ্যে বিভিন্ন মত নিয়ে আসবে, যারা আওয়ামী লীগ করে দেখবে তারা নৌকা প্রতীক নিয়ে আসবে, শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চায়। যারা বিএনপি করে ধানের শীষ নিয়ে আসবে, জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চায়। যারা লাঙ্গল করে এরশাদের আদর্শ নিয়ে আসবে, এরশাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে, হাত পাখা প্রতীক নিয়ে আসবে, আল্লাহ এবং আল্লাহ রসুল নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়। আপনার কাছে মতামত চাইছে, তুমি কোনটা চাও? তুমি কোনটা চাও? এই মতামতের জন্যই এর নাম হলো ভোট। জোরে বলে কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা নিয়ত করছি, কি হইবে তা জানি না, ইসলামের পক্ষে বাক্স পাঠাই দেবো। পাঠাই দেওয়ার পরে আমরা মালিকের কাছে বলতে পারি, মাবুদ গো, আপনার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য বাক্স পাঠাইছিলাম, তোমার বন্দাবন্দি কি করছে তা জানি না, তা জানি না। জোরে বলে কথা ঠিক না ঠিক? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে শুরু করে আল্লাহ খাসবে ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি চরমনায় জমিনের ভিতরে শুয়ে আছেন। তিনি কি মন্ত্রী তেমনি বোঝে না? না, ও বোঝে না, ও টাকার মৌখিকটা বোঝে না। সে বলছিল, আমার এখনো মনে আছে যে বাজারে আমার জন্য দোয়া করো, আমি ফজলুল করিম পুলিশকে তিনি পড়েছি। এ পুরান মুজাহিদরা মনে আছে? এ পুরান মুজাহিদরা মনে আছে? তখন আমি বুঝতাম না আপনার বলল কি পুলিশকে তুমি পড়ে আসি। এখন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের দায়িত্ব পালন করি। কি পুলিশের তুমি আসছে এখন তো আমি বুঝি। কত শোধ টাকা লাগবে এটা অন্তর ব্যাপার। সিট কয়টা লাগবে এটা অন্তর ব্যাপার। কিন্তু কিয়ামতের ময়দানে মালিকের সামনে বলা যাবে না, মাবুদ আমি তোমার পক্ষে ছিলাম। এই জন্য এই আদর্শ ঠিক রাখার জন্যই বাজারদেরকে বলবো, কিয়ামতের ময়দানে যেন বলতে পারি, মাবুদ গো আমি তোমার পক্ষে ছিলাম। এই নিয়তি কিন্তু আল্লাহর ফজল করে আমরা মাঠে ময়দানে আছি। এরকম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলার জন্য, মাবুদ আমি তোমার পক্ষে ছিলাম। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ আপনি কবুল করেন। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। ओ नबीर उम्मतेर আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ রাসূল ওই কাফেরদের অন্যায়ের বিরুদ্ধে বলতে যাইয়া, আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিতে যাইয়া আল্লাহর হাবিবের দান্দান মুবারক শহীদ হয়ে গেছিল। আল্লাহর হাবিবের হেলমেট ভাঙিয়া মাথার ভিতরে ঢুকে গেছিল। শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হইয়া জুতা মুবারক আইকে গেছিল। বাজারের এক যুদ্ধে ঘোষণা হইল, কুতিলা মুহাম্মদ নবী আর দুনিয়াতে নাই। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা নবীর উম্মত দাবি করি, তোমার আমার সামনে দিন ডুবো প্রায়। মাওলার দরবারে, আল্লাহ রাসূলের দরবারে কি উত্তর দিবা? চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। ও বড়লোক আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, কবরে কিন্তু কোন দলাদলি চলবে না। যদি কেউ পরিচয় দাও আমি চরমুনার মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কেউ যদি পরিচয় দেয় আমি অমুক দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাবা। যদি চলতে আল্লাহ রাসূলের চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়াতে কেউ আসেও নাই, আসবেও না। আল্লাহ রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া আসো।
ও ফাতেমা যদি কবরের পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। ও কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাবারে দলাদলি কিন্তু কবরে চলবে না রে বাবা। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি ফজলুল করিম দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে জুতার মানে একটার পর একটা গাইটা যদি আমার কবর ভরিয়া রাখো, আর আমার মাওলা যদি আমাকে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। আব্বাজান বলছিলেন, বাজারের আমি কবরে যাওয়ার পরে ফুলের মালা একটার পর একটা গাইতে যদি আমার কবর ভইরা রাখো, বাবারে আমার মাওলা যদি আমাকে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। এই জন্য বাজানদেরকে বলবো, কবরে কিন্তু প্রশ্ন তিনটা। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। এক সিনেমার ভাইরা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, তারা মনে করে বিএনপি যদি ক্ষমতায় না আসে বাঁচবো না, কেউ মনে করে আওয়ামী লীগ যদি ক্ষমতা না আসে বাঁচবো না, কেউ মনে করে জাতীয় পার্টি যদি ক্ষমতায় না আসে বাঁচবো না, কেউ মনে করে অমুক টমুক সমুক যদি চাকরি যদি না থাকে বাঁচবো না, কেউ মনে করে ব্যবসা যদি না থাকে বাঁচবো না। ওদিকে ঈমান নেওয়ার সময় পড়ছিল খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বাসাইনা মালিক মারুন্না মালিক কে? এই জোরে শিক্ষা বলো কে? এখন কারো কাছে বাসাইনা মালিক বিএনপি, মারুন্না মালিক আওয়ামী লীগ, আবার কারো কাছে বাসাইনা মালিক আওয়ামী লীগ, মারুন্না মালিক বিএনপি, কারো কাছে বাসাইনা মালিক চাকরি থাকা, কারো কাছে চাকরি না থাকা। বাবারে সে তো আর উত্তর দিতে পারবে না। আহারে আমার ধর্ম, আমার রব আল্লাহ। প্রথম নম্বর প্রশ্নে ফেল করবে। দ্বিতীয় প্রশ্ন, আমার দিনুকা, ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন ধর্মাবলম্বী ছিলা। এক শ্রেণী আমার বাজারের আছে, পর্দারে মা বোনেরা আছে, তাদের কাছে ইসলামের নিয়ম নীতি আদর্শ সূরা সিরাত পোশাকাদিতে চলতে ভালো লাগে না। কারো কাছে ভালো লাগে আমেরিকার স্টাইলে চলতে, কারো কাছে ভালো লাগে ফ্রান্সের নিয়মে চলতে, কারো কাছে ভালো লাগে বিশেষ করে দুনিয়াদার নেতা নেত্রীদের নিয়মে চলতে। জোরে বলুন কথা ঠিক না ঠিক? সে তো আর উত্তর দিতে পারবে না। আমার ধর্ম ইসলাম। দুই নম্বর প্রশ্নে ফেল করবে। তিন নম্বর প্রশ্ন, আল্লাহর হাবিবকে দেখাবেন, দেখাইয়া বলবেন মান হাদার রাসূল, বড় ব্যক্তি কে। বাবারে বুখারী শরীফ হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। বাবার যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই কথা কিন্তু আমি বলি নাই, আল্লাহ রাসূল বলেছেন, আমি শুনাইতে আছি বাবা। এখন মনকে প্রশ্ন করো, রে মন, তুমি দুনিয়ার ভিতরে কোন দলভুক্ত হয়ে চলছো? নেতা নেত্রী কাকে মানছো? যদি আজকে দুনিয়ার ভিতরে আল্লাহর রাসূলের দলভুক্ত হয়ে চলতে না পারো, আল্লাহর রাসূলকে যদি নেতা মানতে না পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের দলভুক্ত হয়ে উঠতে পারবা না। তুমি নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, হজ হাজী হইতে পারো, তুমি তাসবিহ নিয়ে সারাদিন জিকির করতে পারো, দান সদকা কইরা তুমি বহুত নাম কামাই করতে পারো, কিন্তু আল্লাহর রাসূলের সঙ্গে কিয়ামতে ওঠা যাবে না। আর আল্লাহর রাসূলের সঙ্গে তোমার হাসর হবে না। আরো মুসলমান যাই না রাখো, যদি আল্লাহর রাসূলের সঙ্গে তোমার হাসর না হয়, বাবারে তুমি বেহেশতে যেতে পারবা না। ও কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা লোককে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে, ডাইকে বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে রওনা করছে তুমিও তাদের পিছনে পিছনে সেদিকে চইলা যাও। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর রাসূলকে নেতা মানতে পারে নাই, আল্লাহ রাসূলের দলভুক্ত চলতে পারে নাই, তারা তো আর আল্লাহর রাসূলকে দেখে চিনতে পারবে না, বলবে ব্যক্তিকে আমি চিনি না। 3 নম্বর প্রশ্নে ফেল করলো, ও কবরের যাত্রী আল্লাহর বান্দারা, এখন শুনো আল্লাহর রাসূল কি বলতেছেন। আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভরিয়ে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়েন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে 99টা বিষাক্ত সাপ জমা হয়ে রইবে। লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাল খাদরা, ওই সাপ যদি জমিনের দিকে মুখ করে ফুট দিত, এই জমিনের ভিতরে কোনো গাছপালা মাথা লাগাইতে পারতো না। বাবারে, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 2 জন আন্দাবাদা ফেরেশতা আমার মাওলা আল্লাহু আকবার পাঠাইবেন। কিয়ামত পর্যন্ত নাফরমানকে গুরজু দিয়া পিটাবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজারেরা মনে করছেন হুজুররা চিনলে মাঝে মধ্যে কিছু ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাবা, আমি কিছুদিন আগে কুড়িগ্রাম থেকে আসলাম। কুড়িগ্রামের চরমনের একজন মুজাই ছিল, অনেকে তাকে ঘুম মুন্সি করে রাখত। আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজারেরা 32 বছর পরে, বছর 2-3 আগে যখন নদীর ভাঙ্গরে তার কবর ভাঙ্গে গেল, কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসলো। আল্লাহু আকবার। অনেক জাতীয় পত্রিকায় ছবি দিয়ে দিয়েছিল, অনেকে দেখেন নাই। আমার বাজানদেরকে বলবো, আমি সেদিন করে সেই কবরে আল্লাহু আকবার ওই মাটি মাহফিল করে আসছি। আরে যারা উঠেছে তার ভিতরে একজনকে জিজ্ঞাসা করলাম, কেমন দেখলেন? কল হুজুর, মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, দাড়িতে যে মেহেন্দি লাগাইছে এখনো চক 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 করতে আছে। একজন বলে, হুজুর কাপড় টান দিয়ে দেখছি, হুজুর নতুন কাপড় মনে হয় যেন গায়ে লাগাইছে। বাজারের এরকম অনেক সাহাবায়ে কেরামদের লাশ মুবারক, বাবার 1400 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 বছর শাহাদাত বরণ করার পরে একেবারে কাপড়ের কাপড় সহ দিব্যি তাজা লাশ মুবারক বের হয়ে আসে। বাবারে, যত ঘটনা বাংলাদেশে মাওলা দেখায়, তাম দুনিয়ার ভিতরে যত ঘটনা এরকম মাওলা দেখায়, দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। এই তোমাদের খাগড়াছড়িতে চরমনের একজন মুজাহিদ চরমনের মাহফিল থেকে যাওয়া পরে ইন্তেকাল করলেন। বাবারে 4 বছর কত মাস পরে জানি, বাবারে কবর যখন ভাঙে গেল, দেখে কাপড়ের কাপড় সহ না লাশ তাজা, উঠাই অন্য জায়গায় দাফন করছে। তার ছেলে এসে আমাকে বলছিল, হুজুর মরহুম পিসা হুজুর কবর আমার বাবার জিয়ারত করিয়া গেছে, হুজুর আপনি একটু চলেন, একটু জিয়ারত করবেন। আমি বললাম, আমার সময় হবে না। আল্লাহ, এরকম ভাবে যত ঘটনা মাওলা মাঝে মধ্যে দেখা, দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়োরের চেহারা হইয়া ফিরে রয়েছে, কত নাফরমানের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। বছর 2-3 আগে আমি ঢাকা উত্তরায় মাহফিল করছিলাম। সেখানে একজন আমাদের দায়িত্বশীল সে বলতেছিল, হুজুর এলাকার ভিতরে খুব বড় ধনী ছিল, খুব বড় মাপের সন্ত্রাসীও ছিল, খুব জুলুমবাজ ছিল। হুজুর মারা যাওয়ার পর কবর দেওয়ার পরে পরদিন যায় দেখে কবর থেকে লাশ উঠাইয়া ফেলাইয়া রাখছে।
হুজুর আবার চাপা মাটি দিয়ে রাখলো, পরদিন যাই আবারও লাশ মাটির মধ্যে উঠে রাখছো। এরপরে আবার চাপা মাটি দিয়ে ওলামায়ে কেরাম দোয়া করতে 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 বন্ধ হয়ে গেছে। ও আল্লাহর বন্ধুরা, পর্দালে মা বোনেরা, আমাদের চরমুড়া ইউনিয়নের পাশের এই গ্রাম ৮০০০ গ্রাম, বাবারে সেখানে কয়েকজন আমার কাছে এসে বলে, হুজুর একটা মহিলা খুব খারাপ চরিত্রের ছিল, ও মারা যাওয়ার পর কবর দেওয়ার পরে এমন ভাবে আর কবরের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলা শুরু করলো। হুজুর এলাকার মানুষ বলতে পালিয়ে গেছে। আল্লাহ, বাবারে যত দূর করলাম মাঝে মধ্যে আমার মাওলা দেখায়। বাবারে নাফরমান বদমাইশ বেঈমান ছাড়াও কিন্তু দেখা যায় না। এই জন্য কবরের যাত্রীদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাবারে যারা মরবেন তাদের কাছে আমাদের কথা, যারা মরবেন না তাদের কাছে আমাদের কোনো কথাও নাই। বাবারে না মইরা কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আমার মালিক কিন্তু ঘোষণা করেছেন, আমহিল হুমরুয়াইদা, তোমাদেরকে আমি ঢিল দেওয়ার মতো ঢিল দিলাম। একটা বড়শিওয়ালা যদি বড় মাছের বুকে বড়শি লাগায় ছাইরা দেয়, বড়শিওয়ালা মাছ দৌড় দেওয়ার পরে বড়শিওয়ালা তোমার থেকে আমি ছুটে আসছি, আর বড়শিওয়ালা রাখতে বলো, রে মাছ তোর মুখের ভিতরে বড়শি লাগাইয়া ছাইরা দিছি, তামাম পুষ্করি গোল যখন পেটখানা পানিতে ভাসাইয়া দিবি, আস্তে তোকে আমি ধইরা নিয়ে আসবো, থাকতে পারবি না। কাগজ কাটেঙ্গে ঘুড়ি বানায়া উড়ায়া পবন কে সাথ মেলা দেয়া, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मेरा हाथ में। ঘুড়িওয়ালা যখন কাগজ কেটে ঘুড়ি বানায় আকাশে উড়াইয়া দেয়, উপরে উঠে ঘুড়ি এরকম মাথা নাড়াইতে থাকে, মনে হয় যেন ঘুড়ি বলতেছে, ঘুড়িওয়ালা আমি তোমার দিকে ছুটে চলে আসছি। আর ঘুড়িওয়ালা একদম, ঘুড়ি তুই যত উপরে উঠো, যত মাথা নাড়াও না কেন, তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা আছে। যখন নাটইতে প্যাঁচ দেওয়া শুরু করব, আর উপরে থাকতে পারবি না। এই জন্য আমার বাজানদেরকে বলে, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজানেরা দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই বাবা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কে পীর কে মুরিদ, কেডা সওদাগর, কেডা সাধারণ লোক, কেডা মুফতি, কেডা মুহাদ্দিস, কেডা রাম প্রিয়, কেডা রাম প্রিয় না, কেডা এমপি, কেডা মিনিস্টার, কেডা চেয়ারম্যান, কে মেম্বার, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। যেহেতু কবরে যাওয়া লাগবে, বাবারা দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটার আখিরাতের ফসল কামাই করার জায়গা। এই দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের সম্পদ কামাই করার পরে রওনা করা লাগবে। খোদা না কাজটা কেউ যদি আমার মাওলার হুকুম না মাইনা মওতের বিছানায় পেটখানা বসাইয়া দাও, আমার মাওলার আজরাইল আল্লাহু আকবার একদিন রওনা করলো। ইব্রাহিম নবী, তার সঙ্গে আজরাইলের সঙ্গে দেখা। নবী ডাকতে বলে, আজরাইল তুমি নাফরমানের রূহ কিভাবে কবজ করো, একটু আমাকে সূরাটা দেখাও। করে, নবী আপনি তো সহ্য করতে পারবেন না, আপনি তো বেহুশ হয়ে পড়ে যাবেন। বলে, আমি মাওলার কাছে কি জবাব দেব? করে, সেটা আমি বুঝবো, আমাকে একটু সূরা দেখাও। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে যখন সূরা ধরলো, নবী ঠাস করে পড়ে বেহুশ হয়ে গেল। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল, হারে নেককারের রূহ কবজ কিভাবে করো, সেই সূরাতে আমার দোস্তের সঙ্গে দেখা দাও, নালে কিন্তু হুশ আসবে না। নবী হুশ হইয়া কান্দে আর বলে, আফসোস দুনিয়ার মানুষ জানতো, জীবন গেল গুনার কাজের কাছেও যাইতো না। ও আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আজকে তোমার আমার শরীরে একটা পিটান ধরে সহ্য করা যায়
যায় না, পেটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না। শীতকালে মাওলার নেমাত তুলা দিয়ে ল্যাপ বানাও, তোষক বানাও, বালিশ বানাইয়া ঘুমাও। আমার মালিক কিন্তু জাহান্নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। তোষক জাহান্নামের ভিতরে লাইসা আমার মাওলা বলবে নাফরমানদেরকে শোয়াইয়া দাও, আমিন ফাওকিহিম গাওয়াশ, ল্যাপটা দিয়া ওদেরকে ঢাইকে দাও। এই জাহান্নামের ল্যাপ তোষক দুনিয়ার ল্যাপ তোষকের তুলার ল্যাপ তোষক না, জাহান্নামের আগুনের কয়লা দিয়ে তৈরি করা হবে। আর এখন জাহান্নামের আগুন ল্যাপ তোষকে ধরাইয়া দাও, নাফরমান যেন ভাইগা যাইতে না পারে। ও আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমার আব্বা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য বাবারে আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখো, আমার দাদা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া পোলা পানা দাও ও করে চিল্লায় আর ডাক দিয়ে বলে, মাওলারে তুমি আমাকে মাফ করো, আমি একা কেমনে কবরে থাকবো। আরে যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না একা কিভাবে কবরে থাকবে। ও বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, পর্দালে মা বোনেরা, একটু মুরাকাবা করো, একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা করা দরকার বাবা। যেদিন তোমার আমার ভিতর থেকে রুহুটা বের হইয়া যাবে, এখন তাকে দেখো কেমন দেখা যায়। তিনটা কাপড় দিয়ে প্যাঁচ দিয়ে প্যাকেট করবে, মাথার মধ্যে একটা বান, মাজার মধ্যে একটা বান, পায়ের মধ্যে একটা বান দিয়ে প্যাকেট করে ফালাইয়া রাখবে। মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বোঝা গেল রে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল রে মন, আর কোনদিন হেঁটে চলার শক্তি বাবারে। ভালো করে মনকে বুঝাতে পর কবর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা নৈরাশা মাঝখানের অবস্থানের নাম হলো ঈমান। কিয়ামতের ময়দানে আমার মাওলা ঘোষণা করে সমস্ত লোক জাহান্নামে যাবে, একটা লোক বেহেশতে যাবে। মাওলার রহমতের দিকে তাকাইলে আমার আশা হয় সেই লোকটা আমি ওমর হইতে পারি। আবার যদি ঘোষণা হয় সব লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, মাওলার আযাব ও গজবে কহারিয়া সিফাত রাগের দিকে তাকাইলে আমার ভয় হয় সেই লোকটা আমি ওমরও হইতে পারি। এই জন্য বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাবারে ভয় যেরকম থাকা লাগবে, আশাও কিন্তু থাকা লাগবে। আর সবসময় মাওলার কাছে বলতে হবে তাআত ও তৌফিকে তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। আর সবসময় মনকে বুঝরে মন, আরে তোরা তোমার আমার দিলকে এত শক্ত হয়ে গেল, বাবারে গুনার কথা মনে করে কেন চোখে পানি আসে না? চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডাও হবে না। যেই বান্দা বান্দি আমার মাওলার বা জাহান্নামের বা চোখের পানি ছাড়িয়ে দিয়ে ডাক দেবে, মালিক ও মালিক, তোমার নাফরমান তোমার দরবারে হাজির হয়ে গেছে, বলার সঙ্গে সঙ্গে মাওলার রহমতে জোশ মারবে, ডাইকে বলবে বান্দা বান্দি ওদেরকে আমি মাফ করিয়া দিলাম, এমনকি তাদের গুনাহকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলাম। মাওলা কিন্তু বড় দয়ার মাওলা। বুড়া গুনাহ করতে করতে বুড়া হয়ে গেল, ডাক দিয়ে বলে, মালিক ওই অন্ধকার কবরে আমি একটা কেমনে থাকবো?
আমাকে তুমি মাফ করিয়া দাও। শব্দ আসলো বুড়া, তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেল। আরে বুড়া আরো কান্দে, আবার বুড়া তুই যখন আমি মাওলা ছাড়া কোনো মাওলা দেখলি না, আমার দরজা ছাড়া কোনো দরজা দেখলি না, যা যা তোর জীবনে গুনাহ সব মাফ করিয়া দিলাম, এমনকি তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলাম। বাবারা যদি আমার মাওলার দরবারে নিজেকে নিজে ছোট মনে করিয়া দুই চোখের পানি ফালাইয়া গুনার কথা মনে করিয়া যদি মাওলার দরবারে বলতে পারে মাবুদ গো জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দেন, আমার মাওলা মাফ করবে। শুধু তাই না, রহমতের কোলে টাইনারিয়া জায়গা দেবে। বাবারে আল্লাহু আকবার, আজকে দুকুলাম আল্লাহু আকবার, এই জামপুরি মাঠের মাহফিল বাবারে শেষ দিন। আল্লাহু আকবার, কত সাদা দাড়িওয়ালা মানুষ নিয়ে বসলাম, কত না বলে তলবেল নিয়ে বসলাম, বাবারে কত আল্লাহ আল্লাহদেরকে নিয়ে বসলাম, যাদের সঙ্গে মাওলার সঙ্গে সম্পর্ক হয়ে রয়েছে, তাদেরকে নিয়ে মানুষের ভিতরে বসলাম। মাওলার কাছে নিজের গুনার কথা মনে কইরা একটু চোখে দিয়ে পানি ফালাইয়া মাওলার দরবারে কান্না। আমার মাওলার দরবারে চোখের পানি বড় প্রিয়, আরে বড় মাওলার দরবারে চোখের পানি বড় দামি। যদি পানি ছাড়ার মতো ছাড়তে পারো, কান্নার মতো কাঁদতে পারো, আমার মাওলা শয়তানের এত সুমর্দ করবে না, জাহান্নামেও ফলাইবে না। আমার মাওলা তোমাকে আমাকে দোয়াইয়া বোঝাইয়া মাওলার খোঁজাতে কোলে টাইনা লইবে। সন্তান যখন ওয়া ওয়া করে কান্দে, মায়ের কাছ হাতে থেকে পড়িয়া যায়, সন্তানকে যাইয়া দৌড়াইয়া ধরে, সন্তানকে দোয়াইয়া পোষাইয়া কোলে নিয়া বলে তোকে আমি কষ্ট দিয়েছি। ঠিক আমার মাওলা বন্দা বান্দিকে 1000 গুণ বেশি মায়া করে। বন্দা বান্দি যখন পাহাড় পরিমাণ গুনাহ নিয়া মাওলার দরবারে হাত তুলিয়া বলবে মাবুদ গো মাফ করো, শুধু মাফ করবে তাই না, তার কুদরতি কোলে জায়গা দিয়ে দেবে। বাবারে মাওলার দরবারে হাত উঠিয়ে দোয়া করো, আল্লাহুম্মা মাবুদ গো ঘরের মেয়ে লোকেরা দুই চোখের পানি ফেলা গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দ আর মাচ্চা দুই কান্না আসে মনকে বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা নিয়ে মরা লাশ হইয়া বের হবা, ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, যাওয়া তো আর দিবানা। ও মাবুদ আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেবো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দো, জোর করে কান্দো। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মাবুদ গো যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, সবাই উপরে আপনি খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমরা এখানে যে উপস্থিত হয়ে গেলাম সবার ব্যাপারে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কারাম আব্বা আত্মীয়-স্বজন কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে, আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। মাবুদ গো তোমার পাগল না বানাইয়া কবরে নিও না, হককে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? পর্দালে মা বোন যারা আছেন তারাও নিয়ত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। তবে একটা কথা, আমরা যারা এখানে আছি সবার কিন্তু মন চায় গুনাহ থেকে ফিরবে, নেকের কাজ করবে, কবরে যাবে, কিন্তু এখান থেকে যখন রাস্তা ঘাটে বাজারে যাবে মনের এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য রব্বুল আলামিন হুকুম আগে যাও আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ